সামাজিক রেওয়াজ এবং সংসদ অধিবেশনের রেওয়াজ, এই দুইটার পার্থক্য সমাজের মানুষ কতটা জানে তা আমি জানি না। তবে সমাজে সবসময় দেখেছি কোনো সম্মানীয় ব্যক্তিকে সম্মান জানাতে হলে আগে বলে মাননীয় সংসদ সদস্য অথবা মাননীয় মন্ত্রী। এটা হলে সামাজিক রেওয়াজ সম্মান প্রদর্শনের। কিন্তু জাতীয় সংসদের রেওয়াজটা কি? সম্মানী ব্যক্তিদেরকে সম্মান জানাতে হলে কিভাবে সম্মান জানানো হয় সেটা আমরা একটু দেখে আসি। সম্মানিত সদস্য বৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি কোন দলের এবং তিনি পক্ষপাতিত্ব কিনা, বিরোধী দল কিনা, সে রাজাকার কিনা, স্বৈরাচার কিনা, ফ্যাসিস্টবাদী কিনা, এটা বিবেচনা করা হয়। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের আগে সংসদে উপস্থিত হয়ে সংসদের কার্যপ্রণালী বিধিবিধান অনুযায়ী সংসদের মূল বক্তব্য প্রদান করতে হয়। এটা সংসদীয় রীতি। কিন্তু এই আহাম্মক, এই অপদার্থ তা আমার বোধগম্য নয়। কারণ সামাজিক স্বীকৃতি, সামাজিক নিয়ম, সংশোধনীয় আর্টিকেল, সংসদীয় প্রণালী, সংসদীয় কার্যপ্রণালী, সংসদের বিধিবিধান, পরিবেশ পরিস্থিতি, সাংবিধানিক বলবৎ, যে আহাম্মকগুলি, যে অপদার্থগুলি, যে পাগল ছাগলগুলি জানে না, সেই আহাম্মকগুলি সংসদে গিয়ে এভাবে মাননীয় স্পিকার তিনি বললেন, মাননীয় সংসদ সদস্য, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ এটা সাংবিধানিক রীতি এবং নীতি। এখন মাননীয় স্পিকার তিনি এদেরকে কি বললেন একটু শুনি। কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। এখানে মাননীয় স্পিকার তিনি বললেন সাংবিধানিক রেওয়াজ, অর্থাৎ এই সাংবিধানিক রেওয়াজ এটা পালন করতে হয়। সে আওয়ামী লীগের মহামান্য রাষ্ট্রপতি কিনা, জাতীয় পার্টির রাষ্ট্রপতি কিনা, বিএনপি রাষ্ট্রপতি কিনা, সেই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি কিনা, এটা বিবেচ্য বিষয় নয়। এটা সংসদের নিয়ম, সাংবিধানিক বিধিবিধান নিয়ম যারা জানে না তারাই আহাম্মক এবং তারা গাধা, তারা ছাগল। এখানে এই পবিত্র সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশনের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিলেন, এটা তো বিএনপি সরকার ইচ্ছাকৃতভাবে তাকে ডাকেনি। এটা সাংবিধানিক রেওয়াজ। এই রেওয়াজটা পালন করতেই হবে, সে যে দলের রাষ্ট্রপতি হোক। এই আহাম্মক এই রাষ্ট্রপতিকে মানে না, অথচ এই রাষ্ট্রপতির অধীনে, রাষ্ট্রপতির মাধ্যমে এই ছাগলগুলি এই শপথ বাক্য পাঠ করলেন। এই রাষ্ট্রপতির অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন। এই রাষ্ট্রপতির অধীনে প্রধান বিচারপতির মাধ্যমে নির্বাচন কমিশনার শপথ নিলেন। নির্বাচন কমিশনার কার্যপ্রণালী অনুযায়ী নির্বাচন হলো। সেই নির্বাচনে প্রার্থী হলেন, নির্বাচনে এমপি হলেন, সংসদে গিয়ে কার্যপ্রণালী বোঝেন না, তাহলে সংসদে আসছেন কেন? আমি এই আহাম্মক, এই পাগল, এই ছাগল, এই অপদার্থগুলিকে বলবো সংসদের কার্যপ্রণালী সম্পর্কে ট্রেনিং দিবেন, তারপরে সংসদ অধিবেশনে পরবর্তীতে যোগদান করবেন। পবিত্র সংবিধানে শুরুতেই অস্থিরতা সৃষ্টি করবেন না এবং জাতিকে বিভ্রান্তিমূলক তথ্য দিবেন না। আপনাদের ওয়াকআউট করার কী দরকার ছিল? আপনাদের চিল্লি করার কী দরকার ছিল? আপনারা তো সুপরিকল্পিতভাবে চিল্লি এবং এই সংসদকে অকার্যকর করার জন্য আপনারা এই প্লেকার্ড নিয়ে গেলেন। এই প্লেকার্ড ওখানে কি তৈরি করা ছিল? না, আপনারা আগ থেকেই এই প্লেকার্ড তৈরি করে এই সংসদ অধিবেশনে প্রবেশ করলেন হাতে নিয়ে, এবং মহামান্য রাষ্ট্রপতি যখন এই বক্তব্য প্রদান করলেন, ভাষণ দিলেন, তখন প্লেকার্ড জাগিয়ে চিল্লি করলেন। অথচ এই মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা সেখানে বৈঠক করলেন। মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে এই সংসদ বিলুপ্ত করা হলো, মহামান্য রাষ্ট্রপতির অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো।